নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি জংশন স্টেশনের ঠিক উল্টো দিকে, আর আমার সামনেই রয়েছে শিলিগুড়ি জংশন। আজকে একটা সুন্দর জার্নি হতে চলেছে। যে ট্রেনটা হচ্ছে 15467 হলদিবাড়ি টু বামনহাট প্যাসেঞ্জার ট্রেন। জানেন আপনারা, মাস দুয়েক হলো এই ট্রেনটা চালু হয়েছে, মাস 2-3 মতো হলো। তো এই ট্রেনটার ভিডিও আমি এর আগে কোনোদিন করিনি। এই ট্রেনের জার্নি পথটা কিন্তু খুব সুন্দর একটা জার্নি পথ। আপনাদের বলে দিই, হলদিবাড়ি থেকে ট্রেনটা একদম বামনহাট পর্যন্ত যায়, ডুয়ার্সের বুক চিরে যায়, এবং পাহাড়, নদী, জঙ্গল সমস্ত কিছু একটা ট্রেনেই আপনারা পাবেন। আর এখন ঘড়িতে সময় সকাল 6:43। আমি রয়েছি শিলিগুড়ি জংশন। এখানে ঢুকবে 6:50, আর এখান থেকে ছেড়ে বেরোবে 6:55। এই মুহূর্তে ট্রেনটা রয়েছে শিলিগুড়ি টাউনে। আর এই আপনাদের একটু দেখাই, এই শিলিগুড়ি জংশন। এখানেও কাজ হচ্ছে, রিনোভেট হচ্ছে, আপনাদের দেখাবো। তো যাই হোক, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে একদম হলদিবাড়ি বামনহাট প্যাসেঞ্জার ট্রেন। 2 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি চলে এসছে বামনহাট প্যাসেঞ্জার ট্রেন। এই ফুটব্রিজ দিয়ে যাচ্ছি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখুন, ট্রেন দাঁড়িয়ে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই আমাদের ট্রেন। আলিপুরদুয়ার জংশন, বামনহাট, শিলিগুড়ি, হলদিবাড়ি, বালুরঘাট। অলরেডি ট্রেনে উঠে পড়েছি, আর এই আমার সিট, আর এই প্যাসেঞ্জার ট্রেন। বুঝতেই পারছেন, হ্যাঁ, মোটামুটি ফাঁকাই বলা যায়, ম্যাক্সিমামটাই ফাঁকা। এই ট্রেনটা চালু হওয়াতে হলদিবাড়ির মানুষের খুব সুবিধে হয়েছে। অনেক সকালে যারা শিলিগুড়িতে আসতে চান তারা আসতে পারবেন। হলদিবাড়ি থেকে ট্রেনটা ছাড়ে ঠিক ভোর 4:30, খুব সকালে। যার ফলে আমিও শিলিগুড়ি থেকেই জার্নিটা করছি। মূলত হলদিবাড়ি থেকেই ট্রেনটা ছেড়ে একদম বামনহাটে গিয়ে পৌঁছয়। তো যাই হোক, ট্রেন এখনও ছাড়তে দেরি আছে 2 মিনিট। 6:55 এখান থেকে ছাড়বে। আর রাস্তায় প্রচুর প্রাকৃতিক ভিউ পাওয়া যাবে এই ট্রেনটাতে। আপনারা দেখতেই পাবেন, পাহাড়, নদী, জঙ্গল, দারুণ। আর এই মুহূর্তে কলকাতায় কিন্তু প্রচণ্ড গরম। গতকাল রাতেই আমি এসেছি কলকাতা থেকে, আর আজকে সকালেই বেরিয়ে পড়লাম এদিকের কিছু জার্নি করবার জন্য। তার কারণ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম, সেইভাবে জার্নি করাটা খুব চাপের। আমি নর্থ বেঙ্গল চলে এসেছি জার্নি করার জন্যই। আজকে এই জার্নিটা দেখাচ্ছি আপনাদের। এই ট্রেনটার জার্নি কিন্তু আমার এর আগে করা হয়নি। তো যাই হোক, ট্রেন ছাড়ুক, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। একদম নির্দিষ্ট টাইমে শিলিগুড়ি জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর আমাদের প্রথম স্টপেজ সেবক। এই শিলিগুড়ি এখনও ছাড়তে না ছাড়তেই আমরা কিন্তু বাঁদিকে চা বাগান পেয়ে গেলাম। আহা, কি অপূর্ব, দারুণ লাগছে। মনে হচ্ছে কার্পেট বেছানো রয়েছে, এত সুন্দর চা বাগান, অপূর্ব। আর এই হচ্ছে আমাদের ট্রেন, দেখুন একদমই ফাঁকা।
মোটামুটি এখানকার ট্রেনগুলো ফাঁকাই থাকে, আর সব প্যাসেঞ্জার ট্রেন। আর এখানে বাথরুম টয়লেট রয়েছে দেখুন, দুদিকে দুটো, এপাশে একটা ইন্ডিয়ান স্টাইল আর এই পাশে রয়েছে ইন্ডিয়ান স্টাইল। আর ট্রেন মোটামুটি ছুটতে শুরু করে দিয়েছে। আর সামনেই আসবে হচ্ছে আমাদের সেবক। ফাঁকা ট্রেন মোটামুটি দেখুন, ম্যাক্সিমামটাই ফাঁকা। ট্রেন কিন্তু দুরন্ত গতিতে চলছে। আর চা বাগানে দেখুন ওই স্প্রে করা হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে যাতে চায়ে পোকা না ধরে চা গাছে। ময়ূর দেখতে পেলাম। আর এখানে ক্যামেরা সবসময় অন করে রাখাটাই সব থেকে ভালো, আপনারা অনেক কিছু দেখতে পাবেন। মানে যদি কপাল ভালো থাকে হাতিরও দেখা মেলে। ও কি অপূর্ব, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখুন, দারুণ জার্নি। এই হচ্ছে আমরা গুলমা পার করছি, গুলমা। এই হচ্ছে গুলমা স্টেশন। এখানে কিন্তু প্রচুর মানে এখানে একটা ভালো পিকনিক স্পট রয়েছে, প্রচুর মানুষ কিন্তু এখানে পিকনিক করতে আসে, মানে শীতকালে বিশেষ করে। এই হচ্ছে মহানন্দা। আর এই হচ্ছে গুলমার জঙ্গল। যদি কপাল ভালো থাকে তাহলে এখানে হাতি দেখা মিলবে, ময়ূর, হরিণ। কপাল যদি ভালো থাকে সবই দেখতে পাবেন আপনারা। এই হচ্ছে গুলমার জঙ্গল। প্রচুর মানুষ কিন্তু শীতকালে এখানে পিকনিক করতে আসে এই গুলমাতে, এই গুলমা নদীর এখানে। যাই হোক, এখানে এরপরে আসছে আমাদের হচ্ছে সেবক। আর এই দেখুন জঙ্গল মোটামুটি ঘনই জঙ্গল বলা যায়। লাগছে, দারুণ দারুণ। ট্রেনটা দেখুন বেঁকে যাচ্ছে, জানি না আমার ক্যামেরায় আসছে কি না। অপূর্ব অপূর্ব এই সিন, অপূর্ব দৃশ্য। এই গুলমার জঙ্গলটা কিন্তু বেশ অনেকটাই বড় জঙ্গল, এই ফরেস্টটা কম বড় না। আজকে কিন্তু মনোরম ওয়েদার, দারুণ ওয়েদার। আর আর কলকাতায় তো বুঝতেই পারছেন প্রচণ্ড গরম পড়েছে। আজকে তারিখ হচ্ছে 20 মে, আজ 20 তারিখ মে মাসের। আর গতকাল আমি এসেছি 19 তারিখ রাতে। আর তার আগে প্রচণ্ড গরম ছিল আমাদের কলকাতায়। তো এই গরমের মধ্যে ব্লগ করাটা খুব চাপের, তা নর্থ বেঙ্গল চলে এলাম। এখানেই কতগুলো ভিডিও করে তবেই আমি বাড়ি যাব। দেখা যাক কটা করতে পারি।
অনেকটাই কম থাকে, তার কারণ এখান থেকে মাঝে মধ্যে হাতি পারাপারও হতে পারে, হয়, তার জন্য এখানে একটু গতিটা কিন্তু অনেকটাই কম থাকে। ওহ, কি অপূর্ব লাগছে এখান থেকে, দারুণ দারুণ। দারুণ লাগছে। চোখ ফেরানো যাচ্ছে না। এই হচ্ছে আমরা চলে আসছি, এবারে আস্তে আস্তে ঢুকছি সেবকের দিকে। আর দিক কি সুন্দর লাগছে দেখুন, মানে ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি জানি না, তবে চোখ জুড়িয়ে যাচ্ছে, অপূর্ব। তবে এই সেবক স্টেশন কিন্তু নতুন করে মডিফাই হচ্ছে। আপনারা জানেন যে সেবক রংপো চালু হচ্ছে, একদম সিকিমের রংপো পর্যন্ত যাবে টয় ট্রেন। আর এই হচ্ছে সেবক। শিলিগুড়ি থেকে হলদিবাড়ি থেকে এই ট্রেনটা 84 কিলোমিটার পার করেছে। তার আমি উঠেছি শিলিগুড়ি জংশন থেকে। এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম হচ্ছে সেবক স্টেশনে। আর দেখুন এই সেবক স্টেশন থেকে কি অপূর্ব লাগছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, হলদিবাড়ি বামনহাট ইন্টারসিটি। 7:29 বাজে, এখানে ঢোকার কথা ছিল 7:37, বিফোর টাইমে ঢুকেছে। আর ট্রেন ছাড়বে হচ্ছে 7:38। এখানে অ্যাকচুয়ালি 1 মিনিটের হল্ট। এই দেখুন, আর এই সামনেই রয়েছে আপনার হচ্ছে সেবক রংপো, যে ট্রেন চালু হওয়ার কথা, যে কাজ চলছে এখনও, সেটা ট্রেনটা যখন ছাড়বে তখন আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর এই পাশ থেকে দেখুন ট্রেন থেকে কত সুন্দর ভিউ। অপূর্ব। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:31, এখনও 7 মিনিট বাকি ট্রেন ছাড়তে। একদম রাইট টাইম 7:38 আমাদের ট্রেন সেবক থেকে ছেড়ে দিল। আর আপনাদের একটু দেখাবার চেষ্টা করব যে টানেলটা তৈরি হচ্ছে একদম সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত যাবে, যে টানেলটা, সেই টানেলটা সামনেই পড়ছে। এই দূরে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দূরের টানেলটা দেখুন। এই হচ্ছে টানেল, এখান থেকেই আমাদের ট্রেন সোজা চলে যাবে একদম সিকিমের রংপো। আর এই সামনেই পড়বে তিস্তা ব্রিজ। এই হচ্ছে আমাদের সিকিম যাওয়ার রাস্তা, কালিম্পং যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে আমাদের তিস্তা ব্রিজ। ও কি অপূর্ব। আর কদিন পরেই বর্ষা শুরু হয়ে যাবে, তখন কিন্তু জল প্রচুর থাকবে এখানে। আর দূরে দেখুন করোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে। কি অপূর্ব। আহা, দারুণ ঠান্ডা হাওয়া।
করোনেশন ব্রিজটা দেখা গেল। তিস্তা ব্রিজ আমরা পার করলাম, অপূর্ব সিন, দারুণ লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে এই ওয়েদারও কিন্তু খুব সুন্দর, মনোরম ওয়েদার, কোনো গরম সেরকম নেই। হ্যাঁ, ঠান্ডার তো প্রশ্নই আসে না। আর এদিকে আমাদের কলকাতায় কিন্তু প্রচুর গরম রয়েছে, সেই দিক থেকে এই সময়টা এখানে কিন্তু ভীষণ ভালো। আর যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, আর নিউ জলপাইগুড়ি স্টেশনে দেখলাম গিজগিজ করছে, প্রচুর মানুষ কিন্তু পাহাড়ে যাচ্ছে। যারা ডুয়ার্স বেড়াতে চান তারা এই সময় আসতে পারেন, এখনও সময় আছে, এখনও ডুয়ার্সে অত গরম নেই। কি অপূর্ব লাগছে এই জায়গাটা। আমার পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের হচ্ছে বাগড়াকোট। আর আপনাদের বলে দিই, আমার ভাড়া পড়েছে হাসিবাড়া পর্যন্ত 30 টাকা। অ্যাকচুয়ালি ভাড়া হচ্ছে 30 টাকা, কিন্তু আমার ভাড়া পড়েছে 29 টাকা। আর যেহেতু আমি রেল ওয়ান অ্যাপ থেকে টিকিট কেটেছি, আপনারা যারা রেল ওয়ান অ্যাপ থেকে টিকিট কাটবেন তারা কিন্তু মানে অর্ডিনারি টিকিটে একটু পয়সা ছাড় পাবেন, যাই পান, যতটুকুই পান ছাড় কিন্তু একটা পাবেন। মানে আমার পড়েছে 29 টাকা সামথিং, কিছু পয়সা তো আপনারা ছাড় পাবেন, এটাই জমতে জমতে অনেকটাই। যাই হোক, সবাইকে বলবো রেল ওয়ান অ্যাপে আপনারা টিকিট কাটবেন, আনরিজার্ভ টিকিট। তো আমি রেল ওয়ান অ্যাপেই এখন নর্মালি টিকিট কেটে থাকি। তো যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বাগড়াকোট, তারপরে হচ্ছে ওদলাবাড়ি, তারপরে ডামডিম, তারপরে হচ্ছে নিউ মাল জাংশন। এই আমরা এখন একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখুন অন্ধকার। এই টানেল থেকে আমরা বেরোলাম, সামনে আরও একটা টানেল আসবে। ট্রেনটা ঘুরে যাচ্ছে, দেখুন দারুণ লাগছে দেখতে। কি অপূর্ব। আর দূরে এই ছোট ছোট পাহাড়, জঙ্গল, বেশ ফাইন লাগছে কিন্তু। অদ্ভুত অদ্ভুত, এখানে ফুটবল খেলা হয়। যাই হোক, আপনারা যারা এই যে পিঙ্ক কালারের আপনারা দেখতে পাচ্ছেন, ভায়োলেট কালারের ফুলটা, এটার নাম কি আপনারা যারা জানেন তারা বলবেন, কমেন্টে লিখবেন। অপূর্ব সিন। সামনেই বাগড়াকোট আসবে, আর এই বাগড়াকোটেই জানেন একটা লুপ ব্রিজ আছে, আপনারা এখনও যাওয়া হয়নি, আপনাদের পারলে দেখাবো। চা বাগান কি অপূর্ব দেখুন, আরে না দেখলেই মিস। এই রুটে না আসলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করবেন, আর এই ভিডিও আপনাদের দেখতেই হবে। অপূর্ব।
দারুণ দারুণ ওয়েদার, আহা কি অপূর্ব। না দেখলেই মিস আপনাদের। দারুণ গতিতে চলছে ট্রেন। বাগড়াকোট স্টেশন। পাক্কা 96 কিলোমিটার হলদিবাড়ি থেকে বাগড়াকোট, আর এই 96 কিলোমিটার পার করে এই ট্রেন চলে এলো একদম বাগড়াকোট। আর বাগড়াকোট এর পরবর্তী স্টেশন হচ্ছে ওদলাবাড়ি। আর এই দেখুন বাগড়াকোট স্টেশন। এখন 7:59, ট্রেন একটু লেট আছে। এই হর্ন দিয়ে দিল, আমাদের ট্রেন এখন ছেড়ে বেরোবে। এর পরবর্তী স্টেশন আছে আমাদের ওদলাবাড়ি। ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে এই রুটে। অ্যাকচুয়ালি আমাদের ওখানে তো দক্ষিণবঙ্গে যে ভিড়টা থাকে ট্রেনগুলোতে, এখানকার লোকাল ট্রেনগুলোতে কিন্তু অতটা ভিড় হয় না, অনেক ফাঁকা ফাঁকাই থাকে। যাই হোক, বাগড়াকোট একটা ছোট্ট পাহাড়ি গ্রাম বলতে পারেন। আর এখান থেকেই কিন্তু চেল নদী বয়ে গেছে। হ্যাঁ সরি, লিস নদী, চেল নদী না, ভুল বললাম, লিস নদী বয়ে গেছে। আর এই হচ্ছে বাগড়াকোট ছেড়ে যাচ্ছি আমরা। একজন দাঁত মাজছে সকালবেলা। আর এই হচ্ছে বাগড়াকোট। এই যাতায়াতের পথে একটা সুন্দর স্মেল কিন্তু বেরোয়, এই জঙ্গলের স্মেল। যারা এটা প্রায়শই আসেন তারা একটা অনুভব করবেন। হ্যাঁ, একটা আলাদা গন্ধ আমাকে তো প্রচুর মানে মাতিয়ে দেয়। মানে আমার ভীষণ ভালো লাগে এখানকার এই স্মেলটা। পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, দেখুন কি অপূর্ব এই সিন। দারুণ দারুণ। এই রেলপথে আপনারা একবার আসবেন, মানে পয়সা উসুল বলে না। আর এই হচ্ছে খুব সম্ভবত ঘিস নদী, ঘিস, এটা হচ্ছে ঘিস নদী। কি সুন্দর জল, এখানে তো পিকনিক করে মজা আছে। ওই দেখুন দূরে গরুগুলো পার হচ্ছে অল্প জলে। কি সুন্দর, দারুণ দারুণ। পরবর্তী স্টেশন আমাদের হচ্ছে ওদলাবাড়ি, তারপরে ডামডিম, তারপরে হচ্ছে নিউ মাল জংশন। এই হচ্ছে ওদলাবাড়ি। 8টা ঘড়িতে সময় হচ্ছে 8:08। ট্রেন সামান্য একটু লেট আছে। এই ওদলাবাড়ি স্টেশন আমরা পার করছি, মানে এখানে দাঁড়িয়েছিল ট্রেন। তো হলদিবাড়ি থেকে ওদলাবাড়ির দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। এই হচ্ছে ওদলাবাড়ি। এরপরেই আসবে আমাদের হচ্ছে
ডামডিম উল্টাবাড়ি 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 বদলাবাড়ি কি গো জানা এটা বাহ এই হচ্ছে ছবি ঝোড়া এখানে ছোট 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 বেশ কতগুলো ঝোড়া আছে এই আমরা যাচ্ছি এবার ডামডিমের দিকে আর এই ডামডিম হচ্ছে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের মালবাজার মহকুমার অন্তর্গত আরও একটি চমৎকার এবং শান্ত লোকালয় যাই বলুন অদ্ভুত চা বাগানের সুদৃশ্য দারুণ শান্ত লোকালয় এখানে চা বাগানগুলো কিন্তু খুব সুন্দর যেমন ডামডিম চা বাগান রানীখেরা চা বাগান মানে ছবির মতো সুন্দর বলা যায় আর এসেও আছে ওই দূরে দেখা যাচ্ছে ডামডিম স্টেশন আসছে আর আপনাদের একটু বলে দিই এই ডামডিম থেকে একটি রাস্তা সোজা মালবাজার এবং আলিপুরদুয়ারের দিকে কিন্তু চলে গেছে আরেকটি পাহাড়ি রাস্তা লাভা রিসপ এবং কালিম্পংয়ের দিকে উঠে গেছে তাই উত্তরবঙ্গের পাহাড়ে ওঠার আগে একটি দারুণ ট্রানজিট পয়েন্ট কিন্তু এটা বলা যায় ডামডিমকে এই চলে এলাম আমরা হচ্ছে ডামডিম স্টেশন আর এই স্টেশনগুলোতে মোটামুটি এই স্টেশনগুলোতে 1 মিনিটের স্টপেজ থাকে হল্ট থাকে আর কি হ্যাঁ 1 মিনিট করেই দাঁড়ায় এখানে আর খুব একটা বেশি প্যাসেঞ্জার ওঠেও না এখান থেকে খুবই কম ওঠে আর ছোট্ট লোকালয় বলা যায় আর এই ডামডিমকে কিন্তু বলা হয় উত্তরবঙ্গে মোটামুটি এটা একটা ট্রানজিট পয়েন্ট এখান থেকে অনেক জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন আর এই হচ্ছে আমরা ডামডিম পার করছি ডামডিম স্টেশন দারুণ অপূর্ব এখানকার ছোট ছোট স্টেশনগুলো দেখতে খুবই ভালো লাগে ডামডিম হলদিবাড়ি বামনহাট ইন্টারসিটি যারা উঠবেন না তারা অনেক কিছু মিস করবেন তাই হলদিবাড়ির বাসী বা জলপাইগুড়ির বাসী যারা আছেন তাদের বলবো আপনারা এই ট্রেন রুটটায় একবার আপনারা যেখানেই হোক যান আলিপুরদুয়ার যান যেখানে খুশি যান আপনারা মানে আর যেখানে খুশি যান মানে হচ্ছে আলিপুরদুয়ার যেতে পারেন নিউমাল জংশন যেতে পারেন হাসিমারা যেতে পারেন বামনহাট যেতে পারেন বামনহাট গেলে কিন্তু আপনারা এই অপূর্ব সিনগুলো আপনারা পাবেন মানে অন্য যে কোনো বাসের থেকে আমার মনে হয় ট্রেনে এগুলো বেশি ভালো দেখা যায় বাড়ি দেখুন সুন্দর চা বাগান কি অপূর্ব দারুণ দারুণ ভীষণ ভালো লাগছে আজকে মেঘলা ওয়েদার কি অপূর্ব দেখুন একদম মনে হচ্ছে ভেলভেট পাতা রয়েছে তার মধ্যে গাছ পুঁতে দিয়েছে এত সুন্দর লাগছে চা বাগানটা
হোক, ফাইনালি চলে এলাম হচ্ছে নিউ মাল জংশন। আমি হাসিমারা পর্যন্ত জার্নিটা করলাম না, তা এখন হাসিমারা থেকে করলে আমার রাত হয়ে যাবে অনেক। আমার আজকে হলদিবাড়ি পৌঁছতে হবে, ভীষণ দরকার, আর এমার্জেন্সি কাজে এসেছি। তা বেশি রাত করা এখানে একটু চাপের ব্যাপার, একটা লং টাইম। আর এই হচ্ছে আমাদের নিউ মাল জংশন পর্যন্ত এই দেখুন, আলিপুরদুয়ার, বামনহাট, শিলিগুড়ি, হলদিবাড়ি, বালুরঘাট, এই ট্রেনটাই একদম এখন চলে যাবে বামনহাটের দিকে। আর এই নিউ মাল জংশন, আর এই হচ্ছে নিউ মাল জংশন স্টেশন। দেখুন, এখান থেকে যারা কাছাকাছি লাটাগুড়ির দিকে যাবেন বা গরুমারার দিকে যাবেন, এখান থেকে আপনারা গাড়ি পাবেন। আর রিজার্ভ গাড়িও এখানে দাঁড়িয়ে থাকে। আর এখান থেকে বেরিয়েই কিন্তু আপনারা ওই রাস্তাটা বাঁ দিকে চলে গেছে একদম চালসার দিকে। আর এই হচ্ছে নিউ মাল জংশন। তা যাই হোক, আপনাদের একটু বলি যে এই ট্রেনটার জার্নিটা করলাম, প্ল্যান ছিল হাসিমারা যাব, কিন্তু দেখলাম যে হাসিমারা থেকে ফিরতে আমার হলদিবাড়ি স্টেশন 9:15 বেজে যাবে, মানে 9:15, লেট থাকলে প্রায় 10টা। ওখান থেকে আমি আবার যাব আর একটা জায়গায়, সে বেশি রাত হলে খুব সমস্যা, হ্যাঁ, যার জন্য আমি আর দেরি করলাম না। তো আমি এখানে নিউ মাল জংশনে নেমে গেলাম। মোটামুটি যা সিনারি দেখাবার আপনাদের এখান থেকেই আপনাদের বেশি আছে। এরপরে লোকালয়ে বেশি, কিছু চা বাগান, কিছু পাহাড় হয়তো দেখা যাবে, নদী আছে, হ্যাঁ। কারণ এরপরে যে স্টেশনগুলো পরপর পড়বে, নাগরাকাটা, তারপরে হাসিমারা, এরকম সব আলিপুরদুয়ার, রাজা ভাতখাওয়া, এগুলোই রয়েছে। তা মূল যতটুকু দেখাবার সেটা দেখিয়ে দিলাম। এইখানেই সিনারি অনেক বেশি। তো আপনারা যারা ডুয়ার্স বেড়াতে যাবেন, যারা যদি কলকাতা থেকে কেউ আসেন, তাহলে এই ট্রেনটাও আপনার শিলিগুড়ি থেকে পাবেন, কিন্তু একদম 6:55 উত্তরবঙ্গ এক্সপ্রেসে আসলে কিন্তু আপনারা এনজিপি থেকেও এই ট্রেনটা ধরতে পারবেন। যারা এনজিপি নামবেন তারা এনজিপি থেকেও ধরতে পারবেন এই ট্রেনটাকে। একটু ভোরের দিকে আসতে হবে। এছাড়াও কিন্তু আরও ট্রেন রয়েছে। এখান থেকে আপনারা পাবেন হচ্ছে 11টার সময় কি বলে, নিউ বঙ্গাইগাঁও ডেমু ট্রেন একটা আছে, সেটাও কিন্তু সেই ট্রেনটার জার্নি করলেও কিন্তু এই অপূর্ব সিনারিগুলো আপনারা দেখতে পাবেন। যাই হোক, এই নিউ মাল জংশনেই আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তবে হলদিবাড়ি থেকে যে ট্রেনটা দিয়েছে, এই ট্রেনটা কিন্তু হলদিবাড়ির, জলপাইগুড়ির মানুষের পক্ষে খুব সুবিধে হলো যে অনেক সকাল সকাল তারা কিন্তু শিলিগুড়ি পৌঁছে যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটাকে বড় করব না। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, মতামত জানাবেন, কমেন্ট বক্সে লিখবেন। পুরো জার্নি করতে পারলে নিশ্চয়ই ভালো হতো, আগামী দিনে নিশ্চয়ই হবে। একদম হলদিবাড়ি থেকেই হবে, যেহেতু হলদিবাড়িতে ভোর 4:30, এই সময়টা একটু খুব চাপের, কারণ এখানে মানে একটু কমিউনিকেশনটা একটু তুলনামূলক, আমরা তো অভ্যস্ত কলকাতা থেকে, হ্যাঁ, বুঝতেই পারছেন কমিউনিকেশনটা একটু কম, যার ফলে অত সকালবেলা হলদিবাড়ি স্টেশন পৌঁছানো, আমি যেখানে যাই আর কি, খুব চাপ হয়ে যায়। তো অত সকালবেলা আর আপনাদের কি দেখাবো ওই অন্ধকারের মধ্যে, দেখাবারও কিছু নেই। তো আগামী দিনে নিশ্চয়ই করব, একদম হলদিবাড়ি থেকে বামনহাট পর্যন্ত। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।